নিজেকে নিজে কনসার্ন করতে পারি না। সহজ মনে হয়, রাস্তাঘাটে অলিতে গলিতে রিক্সায় বিয়ে, গায়ে হলুদ, ইভেন রমজানকে উপলক্ষ করা পর্যন্ত গান বাজনা বানায় মানুষ। সহজীকরণ এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে। আল্লাহ বলছি, আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হলো, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা আল্লাহ ভীরু হইতে পারো, এই জন্য তোমাদের উপর রোজা ফরজ করছি। প্রত্যেকে আমরা রোজা রাখি, কিন্তু আমরা আল্লাহ ভীরু হইতে পারতেছি না। তা কেমন রোজা রাখি আমরা? একটা শেভ করা লোক বললো না যে রোজা আসছে আমি রোজা রাখি, এখন আমার তাকওয়া অবশ্য আমি আর শেভ করবো না। একটা বউ পিটানো লোক বললো না যে রোজা আসছে আমি আর বউ পিটাবো না। একটা জুয়ারি বললো না যে রোজা আসছে আমি আর জুয়া খেলবো না। একটা ইয়াবাখোর বললো না যে আমি আর ইয়াবা খাবো না, রোজা আসছে আমি রোজা রাখি, আমার তাকওয়া আসছে। একটা ঘুষখোর সুদখোর বললো না যে আমি সুদ খাবো না, ঘুষ খাবো না, রোজা আসছে আমি রোজা রাখি। একটা সিনেমা নাটকের নায়ক নায়িকা বললো না যে আমি রোজা আসছে রোজা রাখি, বলছে যে হালাল সিনেমা বানাবে। কি দেশ, কি মানুষ, কোন পর্যায়ে পৌঁছাইছি, কোন পর্যায়ে পৌঁছাইছি। সত্য কথাগুলো বললে শত্রু মনে করে, বলে যে সুন্দর করে বলেন। আরে ভাই, সুন্দর করে কেমনি পিটায় আমি জানি না। আমি জানি না মানুষকে কিভাবে সুন্দর করে ফাঁসি দেয়। আমি জানি না জানাকারী ব্যভিচারকারীকে কিভাবে শাস্তি দেয় সুন্দর করে, আমি জানি না। আমি জানি না অপরাধীকে কিভাবে সুন্দর করে শাস্তি দেয়, আমি জানি না। ওই শাস্তিটাই সৌন্দর্য আমার কাছে। আমার কাছে অপরাধের বিচারটাই হচ্ছে সৌন্দর্য। আমার কাছে অন্যায়কারের লাঞ্ছনাই হচ্ছে সৌন্দর্য। যাতে অন্যান্য মানুষ অ্যাওয়ার হইতে পারে, ওয়ার্ন হইতে পারে, সতর্ক হইতে পারে। দিস ইজ হোয়াট বিউটিনেস অফ মাই ভিউ, মাই পয়েন্ট অফ ভিউ। আমি সুন্দর করে পারবো না, ঘুষখোরের ছেলে ফুটাঙ্গিগিরি দেখায় ঘুরবে আর আমি বলবো যে ওয়াও ওয়াও ওয়াও, আই কুডন্ট ডু দ্যাট। আমি পারি না, পারবো না। আমি তোমাদের কাউকে পারবো না তোমার এই সুন্দর জামা কাপড় আর তোমার এই দাম্ভিকতা নিয়ে চলাকে কংগ্রেচুলেশন বলতে। নো, আই ক্যান্ট ডু দ্যাট, বিকজ আমি জানি তোমার আব্বার বেতন 40,000, 45,000। তোমার আব্বার বেতন আজকে 60,000 হয় নাই, শুরু করছিল 13,000 টাকা দিয়ে, 12,000, 8,000, 7,500 টাকা দিয়ে। এটা তোমার আব্বা 30 বছর চাকরি করার পরে এখন বেতন হয়েছে কত? 82,000। আমি তোমাকে কংগ্রেচুলেশন বলতে পারবো না, আমার পক্ষে সম্ভব না। হবে ভালো। أقول قولي هذا واستغفر الله لي ولسائر المؤمنين فاستغفروا إنه هو الغفور الرحيم. সবাই ইস্তিগফার করেন। استغفر الله لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. চলবে না? এটা সরাই ফেলেন থাক। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু আলা মুহাম্মাদিল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আসহাবিহি ওয়া আহলিহিল আফওয়া ওয়া আহলিল আফওয়া ওয়া আহলিল আওফা। أشهد أن لا إله إلا الله وحده لا شريك له
وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فيا أيها المسلمون أوصيكم ونفسي بالتقوى الله يا أيها المسلمون أوصيكم ونفسي بتقوى الله العلي العظيم আমি আমাকে এবং আপনাদের সবাইকে আল্লাহ ভীতির দিকে আহ্বান করি, ওসিয়ত করি, নসিহত করি নিজেকে এবং আপনাদের, যে আমাদের সকলের উচিত আল্লাহ ভীরতার দিকে আগানো। কি অর্জন করেছো তুমি? 30 বছর থেকে ঘুষ খাওয়াই লাগতেছে, এই ঘুষে তোমার অর্জন তো শূন্য। যদি 2-4-10 দিন খাইয়া আর খাওয়া লাগতো না, তাইলে বুঝতাম যে হ্যাঁ, ঘুষ খেয়ে সাকসেস হয়ে গেছো, আর খাওয়া লাগে না। এমন খাওয়া খাইছো আর খাওয়া লাগে না। যদি তুমি সুদ 2-4-10 দিন খাইছো আর তোমার জীবন স্বাবলম্বী আর টাকার প্রয়োজন মিটে গেছে, অভাবের ঘাটতি পূরণ হয়ে গেছে, তাইলে বুঝতাম যে ঠিক আছে, সেরে গেছো। কিন্তু খেতেই হচ্ছে সুদ। এই যে ছেলে, এই বিবাহের পূর্বের বহির্ভূত সম্পর্ক সে বিবাহের পরেও কন্টিনিউ করে। কারণ মনে রাখবা, ছোট ভাই, তোমার কাছে যদি মনে হয় যে বিয়ে করো নাই, বউ নাই, এই জন্য প্রেম করো, ভুল। এটা তোমার চরিত্র। বিয়ে করলেও তুমি করবা এটা। যদি তুমি বিয়ে করো নাই এই রিজনে প্রেম করো, তাহলে তুমি বিয়ে করার পরেও প্রেম করবা, এতে কোনো সন্দেহ নাই। নাহলে পরকীয়া কাকে বলে বলো? বাংলাদেশের মানুষ আমরা আজব। জিনা অবিবাহিত করলে বলি যে প্রেম, জিনা বিবাহিত করলে বলি যে পরকীয়া, বাট জিনা বলি না। অবিবাহিত লোকের জিনাকে আমরা বলি প্রেম, বিবাহিত লোকের জিনাকে আমরা বলি পরকীয়া। তারপর আমরা জিনা বলতে রাজি নাই। সুন্দর সুন্দর নাম নিয়ে আসছি আমরা। এই আগামীর প্রজন্ম পরকীয়াকে ঘৃণা করবে, জিনাকে না। পরকীয়া ঘৃণা করলে বুঝলাম, কিন্তু পরকীয়া করলে কি সমস্যা? বলবে যে ফ্যামিলি নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। কিন্তু এটা যে গুনাহ, এটা যেটা বিশাল বড় মারাত্মক ইফেক্ট আছে জীবনে, এটা নিয়ে তার আর কোনো কি থাকবে না। এটাকে বলে কি, এটা নিয়ে ওর আর কোনো ই থাকবে না, মানে কনসার্ন থাকবে না ওটা নিয়ে, যে গুনাহ বা পাপ, বা আমার রিজিক কমবে, আমার হায়াত কমবে, আমার সুস্থতা কমবে, আমার সম্মান কমবে, এটা নিয়ে সে এ করবে না। বলবে যে আরেকটা পরিবার নষ্ট করে দিছি, এটা একটা মানে আফসোস থাকবে তার জীবনে। আল্লাহর বিধিবিধান, আল্লাহ সবগুলো অপরাধকে বলছে করিও না, খালি জিনাকে বলছে কাছেও যেও না। আমার মনে হয় নেশা অবস্থায় নামাজের কাছে যেতে না করছে, আর জেনার কাছে যেতে না করছে। লা তাকরাবুস সালাত, নামাজের কাছে যাইও না নেশা করলে, মানে নেশাগ্রস্ত থাকলে। আর মানে জেনার বিষয় বলছে যে লা তাকরাব, কাছে যেও না। কে এই রোজার মধ্যে, এই রোজাকে কেন্দ্র করে কে আপনি কোন খারাপ কাজটা ছাড়ছেন? আপনাকে অভিনন্দন, আপনাকে জামশেদ মজুমদারের পক্ষ থেকে অভিনন্দন, সারা পৃথিবীর সকল মুসলমানের পক্ষ থেকে অভিনন্দন। জিতে যাবেন আপনি ইনশাআল্লাহ। আল্লাহ বলেছে যে রোজাকে আল্লাহ ফরজ করেছে তাকওয়ার জন্য, আল্লাহ ভীরুতা অর্জনের জন্য। আপনি যিনি অপরাধ ছেড়েছেন রোজা আসার পর, রোজায় অপরাধ ছেড়ে দিয়ে পরে করবেন এই জন্য না। রোজা আসছে, রোজা আসেন, আল্লাহ ভীতি জাগছে, নিজে নিজে লজ্জা পাচ্ছেন অপরাধ করতে, আর অপরাধ ছেড়ে দিছেন, আপনাকে স্বাগতম। আপনি জিতে যাবেন ইনশাআল্লাহ। কারণ আপনার রোজা কবুল হওয়ার সম্ভাবনা বেশি। কারণ আল্লাহ কোরআনে বলছে রোজা আমি ফরজই করছি আল্লাহ ভীরুতা বাড়ার জন্য। সো আপনার আল্লাহ ভীরুতা বাড়তেছে, তার মানে রোজা আপনার কাজে আসতেছে।